দক্ষিণ কোরিয়াতে আসার পরে প্রাথমিক অবস্থাতে আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট জব করতে হলে অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন না যদি আপনার এআরসি বা এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডটা না থাকে। সো দক্ষিণ কোরিয়াতে আসার পরেই প্রাইমারিলি আপনার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে অবশ্যই এআরসির জন্য অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এআরসি হইতে মিনিমাম 2 থেকে আড়াই মাসের মতো সময় লাগে। এআরসি হওয়ার পর আপনি লিগেলি কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দেন আপনি জব যদি কনফার্ম হয় দেন আপনি ইউনিভার্সিটি থেকে ওয়ার্ক পারমিট পেপারস নিয়ে আপনি ইমিগ্রেশনে যাবেন। ইমিগ্রেশন থেকে এটা অ্যাপ্রুভ করাই দেন আপনি লিগেলি জব করতে পারবেন ব্যাচেলর কিংবা মাস্টার্সে। তবে এক্ষেত্রে একটা কথা আছে, শুধুমাত্র দং ইউনিভার্সিটিতে 6 মাসের মধ্যেই প্রথম আসার 6 মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট দেয়, বাট আদার্স ইউনিভার্সিটিগুলো 6 মাস পরে গিয়ে ওয়ার্ক পারমিট দেয়। সো এখানে দুইটা বিষয় ম্যাটার করে, একটা হচ্ছে ইউনিভার্সিটি আর একটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। যদি ইউনিভার্সিটি অনুমোদন দেয় যে তার এআরসি থাকলে সে জব করতে পারবে, দেন ইমিগ্রেশন অফিস আপনাকে অনুমতি দিবে। যদি ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া থাকে এমন যে মিনিমাম 6 মাস আপনাকে এখানে স্টে করতে হবে দেন আপনি জব করতে পারবেন, তাহলে কিন্তু ইমিগ্রেশন অফিস আপনাকে ওয়ার্ক পারমিট দিবে না বা আপনি জবের সুযোগ পাবেন না। সো এই ক্ষেত্রে কী করা? এই ক্ষেত্রে আপনি জব করতে পারবেন, তবে সেটা হবে লিগ্যাল হবে না আপনার জন্য। দক্ষিণ কোরিয়াতে ইললিগালি জব করা খুব বেশি সমস্যার না, তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনি 2 থেকে আড়াই মাস ওয়েট করেন এআরসির জন্যে। এআরসি আসার পরে আপনি জব খুঁজেন বা জব শুরু করেন। কেননা এআরসি আসার আগে, ধরেন আপনি এখানে আসার পরেই 10 দিন পরে আপনি জব পাইলেন বা জব করা শুরু করলেন। সো এআরসি পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি দক্ষিণ কোরিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট ওয়ার্কের জন্য কোনোভাবেই অ্যালাউড না, এবং সামহাও আপনি যদি ইমিগ্রেশন পুলিশের ধারা কট খান বা ধরা খান, কখনও তারা আপনাকে কাজ করা অবস্থায় ধরতে পারে, তাহলে কিন্তু আপনাকে ডিরেক্ট দেশে ডিপোর্ট করে দেবে। এই ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। যেহেতু আপনি এখন পর্যন্ত কোরিয়াতে বৈধভাবে থাকার পারমিশন পান নাই, আপনি প্রাইমারিলি যে ভিসাটা নিয়ে আসেন সেটা কিন্তু 90 দিনের ভিসা। অ্যান্ড এইখানে এসে অফিসিয়ালি এআরসি পাওয়ার পরে অ্যাপ্রুভড হয় যে হ্যাঁ আপনি কোরিয়াতে থাকতে পারবেন নেক্সট 1 বছরের জন্য। ওরা আপনাকে ভিসা দেয়। কোরিয়ান D2 স্টুডেন্ট ভিসাগুলো এমনই 1 বছর করে ভিসা দিবে, দেন হচ্ছে যে এটা চেঞ্জ হবে আস্তে আস্তে। 1 বছর পরে আবার আপনাকে 1 বছরের জন্য বাড়াবে, আবার 1 বছর গেলে আবার 1 বছরের জন্য বাড়াবে। এভাবে হচ্ছে 4 বছর টোটাল আপনাকে আপনার ভিসাটা 4 বার তারা এক্সপ্যানশন করবে আর কি। আচ্ছা, আমার রেকমেন্ডেশন থাকবে এআরসি পাওয়ার আগ পর্যন্ত জব যদি খুব বেশি প্রয়োজন না হয় না করার চেষ্টা করেন। এই 2 মাসে এখানকার কালচার, এখানকার রুলস রেগুলেশনগুলো জানার জন্য, বোঝার জন্যে, বা জব মার্কেটগুলো বোঝার জন্যে যে কোন কোন টাইপ জবের আপনার সুযোগ রয়েছে, কোন জবগুলো পরিশ্রম কম বা স্যালারি বেশি, এই সবগুলো বিষয় একটু ঘাটাঘাটি করেন, নেটওয়ার্কিং বাড়ান, সবার সাথে কথাবার্তা বলেন। ইন ফিউচার এটা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনি চেষ্টা করেন যতটুকু সম্ভব ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলার, কারণ এইখানে আপনার ল্যাঙ্গুয়েজ না জানলে জব পাওয়াটা খুবই টাফ। জব পাওয়া যায় রাফ টাইমে, লাইক সামারে যখন কাজের প্রেশার বেশি থাকে তখন হয়তো ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না। তবে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন খুব ইজিলি জব হয়ে যাবে। আপনি কিচেন অ্যাসিস্ট্যান্টে জব করতে পারবেন, ইভেন হল সার্ভিংয়ের জব আপনি করতে পারেন, রেস্টুরেন্টের কথা যদি বলি। আচ্ছা, এখন এআরসি পাওয়ার পরে আপনাকে তো অবশ্যই জব খুঁজতে হবে। আপনি কীভাবে জব খুঁজবেন? আপনার অবশ্যই 2টা ওয়ে আছে, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ে, একটা হচ্ছে ইনডিরেক্ট ওয়ে জব খোঁজার জন্য। ডিরেক্ট ওয়েটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে বেশ কিছু অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি জব খুঁজতে পারেন। আর এটা করতে অবশ্যই আপনার নিজেকেই অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি দেন হচ্ছে যে ওরা আপনাকে কল করবে, কল করার পরে আপনি ইন্টারভিউতে যাবেন। ইন্টারভিউ যদি ওদের মনে হয় যে হ্যাঁ আপনি ওদের রেস্টুরেন্টের জন্য পারফেক্ট, আমি শুধুমাত্র রেস্টুরেন্টের কথা বলতেছি কারণ দক্ষিণ কোরিয়াতে এই রেস্টুরেন্ট জবটা হচ্ছে লিগ্যাল, বাকি আদার্স যেই জবগুলো আছে সবগুলো জব হচ্ছে ইলিগ্যাল।
সো আপনি ইন্টারভিউ যাওয়ার পরে যদি ওদের পারফেক্ট মনে হয় দেন ওরা আপনাকে ওদের রেস্টুরেন্টে নিয়ে নেবে। এখন ইনডিরেক্ট ওয়ার্ড হচ্ছে যে আপনার দক্ষিণ কোরিয়াতে পরিচিত কেউ আছে, ভাই ব্রাদার্স, বন্ধুবান্ধব, তাদের কাজ করা অবস্থায় তাদের রেস্টুরেন্টে বা তারা যে কাজ করে ওই জায়গাতে ওদের একজন বা দুইজন এমপ্লয়ি বেশি লাগবে। সো ওই ক্ষেত্রে সে যদি রেকমেন্ড করে তার বসকে, তাহলে হয়তো আপনার জবটা হয়ে যেতে পারে। সো এই দুই ওয়েতে মূলত স্টুডেন্টরা জবটা পেয়ে থাকে। এক হচ্ছে কারোর রেকমেন্ডেশনে, আরেকটা হচ্ছে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে। এখন অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই বেশ কিছু অ্যাপস রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজেবল 3টা অ্যাপস, সেটা হচ্ছে ক্যারট, আলবামন এবং হচ্ছে আলবাচিঙ্গো। এই 3টা অ্যাপসে পার্ট টাইম জব খুব ইজিলি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ক্যারট থেকে নেটিভ কোরিয়ানরা বেশি জব পায়, আলবামন থেকে ফরেনাররা ভালো পরিমাণ জব পায়। ক্যারট থেকে পাই প্রচুর, ক্যারট থেকেও জব পায়, তবে কম্পেয়ার করলে নেটিভ কোরিয়ানরা ক্যারট থেকে বেশি জব পায়। এখন এই অ্যাপসগুলো আপনি কীভাবে ইউজ করবেন? এই অ্যাপসগুলো ইউজ করে খুবই ইজি। জাস্ট আপনি আপনার ফোন নাম্বার ইউজ করে সাইন আপ করবেন, দেন হচ্ছে ওইখানে আপনি উইকলি নাকি মান্থলি, লং টার্ম নাকি শর্ট টার্মের জন্য জব করবেন। জব করলে আপনি উইকলি কতদিন কত আওয়ার্স জব করতে পারবেন, কোন শিডিউলে আপনি জব করতে পারবেন, এটাকে মর্নিং শিফট নাকি এটা লাঞ্চ শিফট নাকি নাইট শিফট নাকি ইভিনিং শিফট, এটা কি 3 ঘন্টা নাকি 6 ঘন্টা নাকি আপনি ফুল টাইম জব করবেন, এটা আপনি আপনার প্রেফারেন্স অনুযায়ী অর্গানাইজ করে নেবেন। দেন আপনি জব সিলেক্ট করতে পারবেন। এইখানে আপনি রেস্টুরেন্টে জব করবেন নাকি কনভেনিয়েন্স স্টোরে জব করবেন নাকি আদার্স কোথাও জব করবেন, ক্যাফেতে জব করবেন নাকি বারে জব করবেন, জবটা কোন ধরনের জব, এটা কি ডিশওয়াশিং, কিচেন অ্যাসিস্ট্যান্ট, এটা কি হল সার্ভিং বা এটা কি সেলসম্যান, আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী জবটা সিলেক্ট করে দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে ওদের যদি আপনাকে পছন্দ হয় দেন ইন্টারভিউ কল করবে, ইন্টারভিউ যাবেন, দেন ইন্টারভিউতে ওরা আপনাকে নিলে আপনি অফিসিয়ালি জবটা স্টার্ট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যারা লিগেলি জব করতে চান ওদেরকে অবশ্যই আপনি যে রেস্টুরেন্টে বা যে প্লেসে কাজ করবেন ওখান থেকে একটা কন্ট্যাক্ট পেপার নিয়ে ইউনিভার্সিটিতে আপনার যোগাযোগ করতে হবে। ইউনিভার্সিটি যদি আপনাকে অনুমোদন দেয় দেন আপনি ইউনিভার্সিটি থেকে পেপারসগুলো নিয়ে আপনি যাবেন ইমিগ্রেশন অফিসে। দেন ইমিগ্রেশন অফিস থেকে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার জবটা লিগাল, অ্যান্ড খুব সম্ভবত আপনি 25 আওয়ার্স জব করতে পারেন উইকলি লিগালি। আর যদি লিগালি জব করলে অবশ্যই আপনাকে একটা পরিমাণ ট্যাক্স দিতে হবে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট লিগালি আসলে জব করে না বা ওয়ার্ক পারমিটটা নেই না, কারণ হচ্ছে যে ওয়ার্ক পারমিট নিলে আপনি একটা লিমিটেড আওয়ার্স কাজ করতে হইতেছে আর হচ্ছে আপনাকে ট্যাক্সটা পে করতে হইতেছে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট ইললিগালি কাজ করে। ইললিগালি কাজ করলে খুব বেশি একটা ঝামেলা নাই, কারণ এখন পর্যন্ত খুব বেশি পরিমাণ সমস্যা হতে দেখিনি। 2-1 হয়েছে ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে, তাদের একটু ঝামেলা হয়েছে। দেন আপনি মানে ইয়ারসি হওয়ার পরে যদি আপনার সমস্যা হয়, ইমিগ্রেশন পুলিশ আপনাকে কোনোভাবে ধরতে পারে, তাহলে হচ্ছে যে আপনাকে 2 মিলিয়ন জরিমানা করতে পারে, বা হচ্ছে যে আপনি যতদিন থেকে জব করতেছেন ততদিন দিন অনুযায়ী আর কি আপনার ফাইনটা বাড়বে বা কমবে এই। তবে ইয়ারসি পাওয়ার আগে যদি আপনাকে ধরতে পারে, এই ক্যারট, আলবামন, আলবাচিঙ্গো 3টা অ্যাপসের সিস্টেম প্রায় সেম, এখানে খুব বেশি একটা ভিন্নতা নেই। আপনি যদি একটা অ্যাপস ইউজ করে শিখে যান দেন বাকি অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি। তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা মোটামুটি জানতে হবে যাতে আপনি বেসিক কমিউনিকেশনটা করতে পারেন। মানে উনি যা বোঝাইতে চাইতেছে এটা আপনি বুঝতেছেন, আপনি যা বোঝাইতে চাইতেছেন ওটা উনি বুঝতেছেন। এতটুকু ল্যাঙ্গুয়েজ যদি আপনি পারেন তাহলে আপনি খুব ইজিলি ক্যারট, আলবামন, আলবাচিঙ্গো থেকে জব ম্যানেজ করে ফেলতে পারবেন। আর আদার্স যে ওয়ার্ডটা ভাই ব্রাদার্স যারা আছে তাদের মাধ্যমে অনেক সময় অনেক জব আসে। সো তাদের সাথে কন্ট্যাক্ট যদি রাখেন তাহলে আশা করি অনেক সময় আপনাদের জবের ব্যবস্থা হয়ে যেতে পারে খুব ইজিলি। তাহলে
আমার রেকমেন্ডেশন থাকবে আপনি এখানে আসার পরে ফার্স্ট হচ্ছে যে যত দ্রুত সম্ভব এআরসির জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। দেন এআরসি আসার আগ পর্যন্ত আপনার যদি টাকা পয়সার খুব বেশি ঝামেলা না থাকে তাহলে জব টপ করার দরকার নেই। আপনি 2 মাস বা 2.5 মাস ওয়েট করেন। যদি এই 2 মাসের মধ্যে আপনি কাজ করতে গিয়ে সামহাও একটা ইনকনভিনিয়েন্স ঘটে যায়, হয়তো আপনার দেশে ব্যাক চলে যাওয়া লাগতে পারে। আপনি যেহেতু কোরিয়াতে চলে আসছেন, আজকে হোক কালকে হোক আপনার ইনকাম সোর্স একটা হবেই। সো বেটার হয় যে সেফলি কাজ করা। আপনি 2 মাস পরে কাজ করেন, লিগেলি করেন, ইলিগেলি করেন, সমস্যা নেই। ইলিগেলি করলে খুব বেশি ঝামেলা হয় না, কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা 4 বছর 5 বছর টানা জব করতেছে এখন পর্যন্ত ইলিগেলি, কোনো ধরনের প্রবলেম হয় নাই। যেটা আপনার ইউরোপে বা আপনি যদি এশিয়ার আদার্স কান্ট্রিগুলোর কথা বলি, জাপানের কথা বলি স্পেশালি, আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ছাড়া জব করতে পারবেন না। বাট এইখানে ওয়ার্ক পারমিট ছাড়া হাজার হাজার স্টুডেন্ট জব করতেছে, কোনো ঝামেলা হচ্ছে না। সো একটু ধৈর্য ধরে 2 থেকে 4 মাস সময় নেন। আপনি এখানকার রুলস রেগুলেশনগুলো বুঝেন, রাস্তাঘাট চিনেন, সব কিছু জানেন, আপনার জন্য আস্তে আস্তে সব ইজি হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা মেনলি হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখেন। আপনি ল্যাঙ্গুয়েজ ভালো জানলে এখানে আপনার সব কিছুই ইজি হয়ে যাবে। সোজা কথা যদি বলি, আপনি যদি দক্ষিণ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে দক্ষিণ কোরিয়া আপনার জন্য কাইন্ড অফ হ্যাভেন। এইখানে আপনার ট্যাক্স বেশি একটা পে করতে হইতেছে না, আপনার লিভিং কস্ট কম, বাট আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনার জন্য ভালো জবের সুযোগ রয়েছে, ভালো ইনকামের সুযোগ রয়েছে। আমি যদি 2-3টা পার্টের কথা বলি, আপনি রেস্টুরেন্টে যদি কাজ করেন তাহলে আপনি যদি ডেইলি 6 ঘন্টা কাজ করেন, 11,000 আওয়ারলি ওন, মানে নর্মালি যেটা মিনিমাম হচ্ছে 10,000, তো রেস্টুরেন্টে হচ্ছে 10 থেকে 11,000 ওন দেয়। তো 6 ঘন্টা কাজ করলে আপনার হচ্ছে 5,000 বা 5,500 টাকা চলে আসতেছে। সো মাস শেষে দেখা গেছে অ্যাভারেজ যারা জব করে রেস্টুরেন্টে অ্যাভারেজ ইনকামের কথা বলি, মিনিমাম 1 লাখ থেকে 1,20,000 টাকা পাই। সো আপনার এখানে লিভিং কস্ট যদি 40,000 থাকে, আপনি খুব ইজিলি 50 থেকে 60,000 টাকা সেভ করতে পারতেছেন। এটা ব্যাচেলর থাকা অবস্থায় আদার্স কান্ট্রিগুলোতে খুব বেশি একটা পসিবল হবে না, বা পসিবল হলেও আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে, যেটা আমার মনে হয় কোরিয়াতে করতে হবে না। কোরিয়াতে আপনি যদি 4-5 ঘন্টায় কাজ করতে পারেন, ইটস এনাফ ফর ইউ টু মেনটেন ইউর লিভিং কস্ট অ্যান্ড টু সেভ মানি। আপনি এখান থেকে ফ্যামিলিতে ভালো পরিমাণ অ্যামাউন্ট দেশে পাঠাইতে পারবেন। সো থ্যাংক ইউ। অনেক বেশি কথা বলে ফেললাম, বাট আমি শারীরিকভাবে বোঝানোর চেষ্টা করছি আসলে আপনার এখানে আসার পরে কি করা উচিত জব খোঁজার আগে, অ্যান্ড কীভাবে জব খুঁজবেন সব কিছুই। সো থ্যাংক ইউ ফর লিসনিং উইথ মি। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।